আরজি করে তরুণী ডাক্তার খুনে ভাইরাল অডিও ইন্টার্ন ডাক্তার ও সিনিয়রের মধ্যে কথোপকথন। তরুণী ডাক্তার খুনে আরো কেউ জড়িত থাকার ইঙ্গিত। অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ। যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। শুধু ডিউটিতে থাকার জন্যই কাউকে কাঠগড়ায় তোলা উচিত নয়। ভাইরাল অডিওর যথাযথ তদন্ত হোক দাবি আন্দোলনকারীদের। যে বা যারা এই কথাটি ছড়িয়ে বেড়াচ্ছে এবং যে বা যারা সে ক্লিপটা করেছে তার জন্য আমরা একটা প্রপার পুলিশ ইনভেস্টিগেশন দাবি রাখছি, কারণ যার ব্যাপারে কথাটা বলা হয়েছে সেটা আমরা মনে করি না সত্যি, কারণ সে প্রপার পুলিশ ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে এবং ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে এখনো অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং একটা ছেলেকে, আমার ব্যাচমেট একটা ছেলেকে খালি খালি ডিফেম করাটা উচিত বলে আমরা মনে করি না। যে বলছে এবং যার নামে বলছে দুজনের এগেনস্টে প্রপার পুলিশ ইনভেস্টিগেশন করা হোক। আরজি করে জরুরি বিভাগেও কাজ বন্ধের সিদ্ধান্ত। আরজি করে কর্মবিরতি চলবে। সিসি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনারও দাবি, বিচার বিভাগীয় তদন্তের দাবি আন্দোলনকারীদের। अपना सारा काम पहले इमरजेंसी तक चल रहा था, अब इमरजेंसी भी नहीं चलेगा, कोई भी कुछ भी काम नहीं करेगा, कोई भी मेडिकल डॉक्टर, कोई भी जो भी इससे रिलेटेड है फेटर्निटी, कोई भी कुछ भी काम नहीं करेगा, एकदम बंद, इमरजेंसी भी बंद। প্রিন্সিপাল ও চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের অপসারণের দাবি পূরণে 12 ঘন্টা সময়সীমা বিক্ষোভকারীদের। তদন্তের প্রতিদিনের অগ্রগতি জানানোর দাবি। মৃতের পরিবারকে কত আর্থিক সাহায্য তাও জানাতে হবে। আমরা ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স, এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, সেটা পাবলিশ করা, এবং প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 আওয়ারের মধ্যে। হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল, এমএসবি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসিপি অফ দ্য যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি, আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। বিবৃতি প্রকাশ আরজি করের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিক্ষোভ।